প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশের মাত্র মিনিট ৪৫-এর অপেক্ষা, তারপরেই জানা যাবে সঞ্জয় রায় মূল অভিযুক্ত, একমাত্র দোষী সাব্যস্ত আরজিকর খুন ও ধর্ষণের ঘটনার। তার কি ভবিষ্যৎ হবে? সর্বোচ্চ শাস্তি নাকি সর্বনিম্ন শাস্তি খুন ও ধর্ষণের ক্ষেত্রে? একদমই আরও ৪৫ মিনিট বাকি, এবং ৪৫ মিনিটের মধ্যেই কিন্তু আমরা জানতে পারবো ঠিক ২:৪৫ নাগাদ কোর্টরুমের ভেতরে, কোর্টরুম ২১০ নম্বর, এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি ২১০ নম্বর কোর্টরুমের বাইরে একজন কোর্টের অফিসার দাঁড়িয়ে রয়েছেন এবং ভেতরে কিন্তু নির্দেশনামা লিপিবদ্ধ করছেন বিচারক। এবং আজকে যদি আমরা দেখি যে ৩৬ মিনিটের এই যে শুনানি, ৩৬ মিনিটের শুনানির মূলত কিন্তু তিনটে মেন পয়েন্ট। প্রথম, সিবিআই তরফে ক্যাপিটাল পানিশমেন্টের দাবি করা হয়। সিবিআইয়ের তরফে কিন্তু রেয়ারেস্ট অফ রেয়ার কেস বলে ফাঁসির সাজা দেওয়ার পক্ষে কিন্তু সওয়াল করা হয়। পরিবারের তরফে একইভাবেই কিন্তু রেয়ারেস্ট অফ রেয়ার কেস এবং ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হোক। এবং আজকে আমরা দেখলাম সঞ্জয় রায় একই কথা, আমি নির্দোষ, আমি কিছু করিনি, ফাঁসানো হয়েছে। দু একটা নতুন কথা সঞ্জয় রায়ের মুখে আজকে আমরা শুনতে পারলাম যে আমাকে প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে, কিছু বলতে দেওয়া হয়নি প্রথম দিন থেকে, এবং জোর করে কাগজে সই করানো হয়েছে। এবং তার মুখে একইভাবে আমরা দেখলাম যে রুদ্রাক্ষের মালার কথা, এবং আমি যদি কিছু করতাম সেটা কিন্তু ছিঁড়ে যেত, এই কথাই কিন্তু বলা হয়। তখন আমরা দেখলাম যে বিচারক সঞ্জয় রায়কে বলেন যে যে তথ্য প্রমাণ এবং সিবিআই তরফে যে যুক্তি দেখিয়ে তারা সওয়াল করেছেন, সেই সমস্ত বিচার প্রক্রিয়া দেখার পরেই কিন্তু আমি সন্তুষ্ট, এবং আপনাকে কিন্তু তাই জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। আপনি আজকে শুধু বলুন যে এই সাজা নিয়ে কি বলবেন, আপনার বাড়িতে কারা কারা আছে? তখন সঞ্জয় রায়ের বলে যে মা আছেন, পরিবারের সদস্যরা আছে। বিচারক প্রশ্ন করেন যে তারা কি আপনার সঙ্গে যোগাযোগ রাখেন? সঞ্জয় রায় বলেন না, যোগাযোগ রাখে না। গ্রেফতার হওয়ার পর থেকে একবারও তারা যোগাযোগ করেছে? সঞ্জয় রায় বলেন না, করেনি। অর্থাৎ আমরা দেখলাম যে সঞ্জয় রায়ের তরফে বারবার যে কথা বলা হয় যে জোর করে মারধর করা হয়, তাকে সই করানো হয়েছে, তাকে ফাঁসানো হয়েছে, সে নির্দোষ। এবং আজকে আমরা দেখলাম সর্বশেষে যখন সঞ্জয় রায়ের আইনজীবী, একজন আইনজীবী, তিনি প্রথমের দিকে বলেন যে ক্যাপিটাল পানিশমেন্টের এগেনস্টে তিনি বলছেন, এবং শেষের দিকে আরেকজন আইনজীবী ববিতা সরকার তিনি বলতে শুরু করলেন একেবারে অর্থাৎ বিচারক কিন্তু আজকে সব পক্ষের বক্তব্য শুনেছেন শেষবারের মতো। মিনিট ৪৫, তারপরে কিন্তু জানা যাবে আজকে সঞ্জয় রায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নাকি সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, কি হতে চলেছে সঞ্জয় রায়ের ভবিষ্যৎ।